হ্যালো এভরিওয়ান, আমি ত্রিয়াশা। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডে 1-এ আমরা দীঘায় গিয়ে কী করলাম। তো এটা হচ্ছে দীঘা ব্লগের পার্ট 2, মানে ডে 1-এর পার্ট 2। তো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হোটেলে চেক ইন করেছি, দেন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি স্নান করতে যাওয়ার জন্য। তো তার আগে তো কিছু খেতে হবে, তাই না? তো তখন যেহেতু 12:30 বেজে গেছে, তাই ব্রেকফাস্টের কিছুই তো পাওয়া যাচ্ছিল না, জাস্ট ডিম টোস্ট পাওয়া যাচ্ছিলো, সেটা খেয়ে চলে গেলাম স্নান করতে। আর যেহেতু স্নান করতে গেছি তাই ফোন তো আমি নিয়ে যাইনি, কিন্তু বাপিকে বলেছিলাম ফোনটা নিয়ে চলো। তো বাপি ফোনটা নিয়ে গিয়েছিল, আমাদের সঙ্গে যিনি ড্রাইভার গিয়েছিলেন, তো উনি তো স্নান করতে নামেনি, তো ওনার কাছে ফোনটা রেখে আমরা স্নান করছিলাম। তারপরে লাস্টে কিছু ভিডিও আমি নিয়েছি, কারণ স্নান করতে করতে ভিডিও নেওয়ার কথা একদমই মনে ছিল না। আমাদের হোটেলটা যেহেতু বিচ থেকে একটু দূরে, তাই জন্য ভাবলাম যে একেবারে লাঞ্চটা করে দেন আমরা হোটেলে ফিরবো। তো এখানে আমি আর আমার বন্ধু বিরিয়ানি খেয়েছিলাম, যেহেতু আমাদের এটা অলওয়েজ ফেভারিট একটা খাবার, আর সেফ অপশানও বলতে পারো, কারণ ওই ডাল ভাত সবজি মাছ বা ডিম বা চিকেন ওই সব খাওয়ার থেকে আমার মনে হয় বিরিয়ানি খাওয়াটা সেফ। তো বাড়ি মানে হোটেলে এসে দেন স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করতে। আজকে আমরা যাব হচ্ছে তালসারি বিচ আর চন্দ্রনেশ্বর মন্দির। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু তালসারি বিচে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর হালকা হালকা কিন্তু রোদও ছিল। আর এই দেখো আমাদের সাথে কে দেখা করতে এসেছে। তো তখন বাজে ঘড়িতে ওই 5:30 থেকে 6:45, তাও কিন্তু হালকা হালকা রোদ ছিল, মানে বেশ ভালোই রোদ ছিল। আর সেই রোদটা কিন্তু একদমই গায়ে লাগছিল না, ভীষণ সুদিং লাগছিল। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই ভীষণ ভালো লাগছিল। তো এর আগের বারে যখন আমি এসেছিলাম তালসারি বিচে, আমরা এই পারেই ঘুরেছিলাম, কিন্তু এইবারে আমরা ডিসাইড করলাম যে নৌকা করে ওপারে যাব। তো নৌকায় উঠে পড়েছি, পার পার্সন 100 করে নিয়েছিল যেতে এবং আসতে। ওখানে গিয়ে মানে ওপারে গিয়ে আমরা 20 মিনিট থাকতে পারবো, তারপরে আবার নৌকা করে আমরা এপারে চলে আসবো। তো আমাদের টাইম দিয়েছিল যে 20 মিনিটই থাকা যাবে। কিছুটা দূরে দেখা যাচ্ছিল সমুদ্রের ঢেউ, এটা ছিল সুবর্ণরেখা নদী। আর যেখানে ঢেউটা দেখা যাচ্ছিল ওইটা ছিল সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল। ওখানে সবাই এটাই বলছিল। যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রচুর প্রচুর রিলস বানানোর প্ল্যান নিয়ে তো গিয়েছিলাম, কিন্তু এত হাওয়া হচ্ছিল না, মানে ঠিকঠাকভাবে ফটো কি ভিডিও কিচ্ছু নেওয়া যাচ্ছিল না, চুল টুল এই পার ওই পার হয়ে যাচ্ছিল। তাও কিছু কিছু ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু রিলস বানিয়েছি যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করব, দেখা যাক কতটা কি এডিট করতে পারি। কুড়ি মিনিট তো হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে গেলাম নৌকার কাছে, কারণ নৌকা যদি একবার ছেড়ে দেয় আমাদের আবার এক্সট্রা পে করে কিন্তু এপারে আসতে হবে। তাই জন্য চলে গেলাম। দেন ওপারে গিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম চন্দ্রনেশ্বর মন্দির। সেখানে ছিলেন জগন্নাথ দেব, ছিলেন মহাদেব। তো ওখানে খুব ভালোভাবে আমরা দর্শন করলাম। তারপরেই চলে এলাম দীঘার বিচ মার্কেটে। তো এখানে কিছু সেরকম কেনার ছিল না, জাস্ট টুকটাক একটু ঘুরে ঘুরে দেখে দেন সমুদ্রের ধারে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর কতটা কি দেখাতে পারছি আমি জানি না, কারণ আমার তো অ্যান্ড্রয়েড ফোন, আর অ্যান্ড্রয়েড ফোনে তো এত ক্লিয়ার মানে রাত্রেবেলা সমুদ্রের ভিডিও আসবে না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতের সমুদ্র কিন্তু দেখতে আলাদাই সুন্দর লাগে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে চলে গেলাম আবার বিচ মার্কেটে। ওখানে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর ডিনারে খেয়েছিলাম মোমোটা ছিল খুবই বাজে, মানে চিকেনের কোনো কিচ্ছু ছিল না, শুধু ময়দা দিয়ে তৈরি, মানে কি বলবো।
তাও কি আর করা যাবে, এটা দিয়েই আমরা আজকে ডিনারটা সারলাম। তো চলো বাই, আজকের জন্য এইটুকুই। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।